আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে আপনাদেরকে বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পদের নাম রয়েছে, পদসংখ্যা, বেতন স্কেল, গ্রেড রয়েছে। তো সকল কিছু আপনি দেখবেন এখন এবং আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি আবেদনও করতে পারবেন। তো এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। নিত্য নতুন জব সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, তো এটা কিন্তু আপনার নতুন নিয়োগ সার্কুলার। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিম্নবর্ণিত কর্মকর্তার শূন্যপদ সমূহে বিধি মোতাবেক প্রদায় অনন্য ভাতাদি সহ পদের বিপরীতে উল্লেখিত জাতীয় বেতন স্কেলের নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু বাংলাদেশের সরকারি একটা নিয়োগ সার্কুলার এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে এবং ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে। আচ্ছা, ১ নম্বরে রয়েছে প্রোগ্রাম কম্পিউটার বিভাগ, যেখানে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এটা ৬ষ্ঠ গ্রেডে আবেদনের যেটা ৬ষ্ঠ গ্রেডে ২০১৫ অনুযায়ী বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। কম্পিউটার প্রোগ্রাম বিভাগে আবেদন করতে চাইলে করতে পারেন, একটি পদ রয়েছে। তো এরপর ২ নম্বরে রয়েছে সহকারী পরিচালক পিপিডি বিভাগে নিয়োগ দেওয়া হবে। ৭ম গ্রেডে একজন নিয়োগ দেওয়া হবে। তো এখানে বেতন হচ্ছে ২০১৫ অনুযায়ী ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা। এরপরে ৩ নম্বরে রয়েছে সহকারী পরিচালক রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে একটি পদ রয়েছে। তো আপনি এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে ৭ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এরপরে রয়েছে সহকারী আঞ্চলিক পরিচালক, যেখানে এসএস বিভাগ নিয়োগ দেওয়া হবে, ২টি পদ রয়েছে, গ্রেড ৭ম, বেতন স্কেল ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা। এরপরে ৫ নম্বরে রয়েছে সহকারী পরিচালক মিডিয়া, অর্থাৎ মিডিয়া বিভাগ নিয়োগ দেওয়া হবে, ২টি পদ রয়েছে। তো এরপরে ৬ নম্বরে রয়েছে সহকারী পরিচালক প্রকৌশল, মিডিয়া বিভাগ, যেখানে একটি পদ রয়েছে, বেতন স্কেল হচ্ছে ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা। এটাও কিন্তু ৭ম গ্রেড। এরপরে স্টুডিও ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে মিডিয়া বিভাগ থেকে। তো এখানে ৯ম গ্রেডে একটি পদ রয়েছে। তো আপনি চাইলে এই পদে চাইলে আবেদন করতে পারেন। এরপরে ৮ নম্বরে রয়েছে সহকারী পরিচালক রিজিয়ন এসএস বিভাগ নিয়োগ দেওয়া হবে, ৭ম গ্রেডে একটি পদ রয়েছে। এরপরে গ্রাফিক ডিজাইনার নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে পিপিডি বিভাগে, এটা ৯ম গ্রেড। তো এরপরে প্যাথোলজিস্ট প্রশাসন বিভাগে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে ৯ম গ্রেডে। এরপরে সহকারী প্রোগ্রাম কম্পিউটার বিভাগ নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। তো এখানে আপনার ৯ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, অর্থাৎ যে পদ আছে সেই পদের যে সাবজেক্ট আছে ওই ডিপার্টমেন্ট থেকে যদি আপনি পড়ালেখা করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনি মিডিয়া বিভাগ নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন সেক্ষেত্রে মিডিয়াতে আবেদন করতে পারবেন। তারপর কম্পিউটার বিভাগ নিয়ে পড়লে কম্পিউটারে আবেদন করতে পারবেন। প্রশাসনিক বিভাগ নিয়ে পড়ালেখা করলে আপনি প্রশাসনিক বিভাগে আবেদন করবেন। অর্থাৎ আপনার যে বিষয় এখানে যে বিষয় রয়েছে এই বিষয়ের উপরে আপনি লেখাপড়া করলে সেই বিষয়ের উপরে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো দেওয়া আছে। প্রাপ্ত আবেদনপত্র সমূহ প্রাথমিক বাছাইয়ের পর উপযুক্ত প্রার্থীদের প্রার্থিত পদে নিয়োগের জন্য ৩ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে হচ্ছে লিখিত পরীক্ষা, যেখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য কম্পিউটার লিটারেসি টেস্ট পরীক্ষা হবে ২ নম্বরে। তো এটাতে আপনি যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাকে প্রাণযুক্ত উভয় পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ৩য় বিভাগের পরীক্ষা হচ্ছে মৌখিক পরীক্ষা, অর্থাৎ যেটাকে আমরা ভাইভা এবং মৌখিক পরীক্ষা বলে থাকি। তো এইটাতেও কিন্তু আপনি এইটাতেও আপনি উত্তীর্ণ হলে আপনার কিন্তু মানে জবটা আপনার হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ ৩ ধাপে আপনার পরীক্ষাটা হবে। এরপরে আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৪/৩/২০২৬, অফিস চলাকালীন সময়ে। বিস্তারিত তথ্য এবং আবেদনের ফর্মের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট দেখুন। অর্থাৎ এই সার্কুলারটা সম্পর্কে আরও আপনি বিস্তারিত কিছু জানতে চাইলে, দেখতে চাইলে বিওইউ এসিবিডি, আপনারা যে জানেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট বিওইউ এসিবিডি, এই ওয়েবসাইট থেকে জানতে বলেছে। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই যে বিওইউ এসিবিডি যে ওয়েবসাইট আছে এখান থেকে আপনার মূল ফর্মটা নিয়ে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো আপনারা চাইলে ওখান থেকে আবেদন করতে পারেন। আর যারা আবেদন করবেন কমেন্ট বক্সে জানাতে পারেন
তো আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে যে সার্কুলারটা ওইটা ডাউনলোড করে আপনাদেরকে ওইটাতে আপনাদেরকে দেখাই দেবো, এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং আপনার আবেদনের যে প্রসেসটা এটা সম্পর্কে আপনাদেরকে সকল তথ্য এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমাদের সঙ্গে আপনি যুক্ত থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।